আজকালকার যুগে আমরা যতই মডার্ন হই, বিশেষ করে আমি বা আমার মতন মহিলারা বলতে না, ইন দ্য সেন্স আমার যেহেতু বিয়ে হয়ে গেছে বা একটা এজ অবধি চলে এসেছি, তাই জন্যই বললাম, যারা বিয়ে হয়ে গেছে, আমরা যতই কলকাতাবাসী হয়, যতই শহরবাসী হয়, যারা হচ্ছে ঘরের কাজকর্মে নিপুণা বা সংসার তাদের উপর, তারা এই সব কাজই করবে, রান্না বান্না, জোগাড় পাতি, মোচা কাটা। আজকালকার অনেকেই মেয়েরা সবজি কাটতে জানে না কীভাবে কাটতে হয়, কিন্তু যারা গৃহিণী হয়ে যায় না, তারা ঠিক পারে। জানি না, আশ্চর্যভাবে আমিও পেরে গেছি। তো এই সংসারের কাজবাজ ছেড়ে এই যে আমার পুত্রগুলো আছে, এই একজন ঘরের পুত্র আর এরা আমার বাইরের পুত্র, তো এদেরকে লালন পালনের দায়িত্ব যখন নিজেই নিয়েছি, ওদের সবটার দায়িত্বই আমি নিই, ওষুধপাতি থেকে সব কিছু। তারপরে রাতের ডিনার শেষ করে রীতিমতন ওই যে সকালবেলায় যেটা কেটেছিলাম ওটা খেয়ে ফের পরের দিন আবার লাঞ্চ রেডি করেছি। এটা আমার মোটামুটি এই যে 3 দিনের লাঞ্চ। কালকে সকাল আর রাত দেখালাম, ফের পরের দিনে এটা লাঞ্চ। ফের আগের দিনের এই যে এটা রেখেছিলাম, ওটা দিয়ে খেলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। যাই বলো, মোচা রান্না করতে পারলে দারুণ লাগে, ওই এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আমার তো বেশ ভালো লাগে। আমি তো মনে হয় ওই এক তরকারি দিয়ে 2 দিন ধরেই ভাত খাচ্ছি। আসলে কি বলো তো, রান্না করতে পারলেই সবটাই সুন্দর। রান্না করতে করতে দেখো একটু ফটো তুলে নিচ্ছিলাম। এত গরম আর ভালো লাগছে না, দেখো মুখ টুক বারবার ধুচ্ছিলাম জলে। তারপর এই যে আমার বাচ্চাটা ওই খাবারের জন্য পাগল হয়েছিল। এটা আমার ঘরের বাচ্চা, এই ঘরে থাকে, খাবারের জন্য পাগল হয়েছিল। তো একে একটু ওই যে ওর খাবারটা দিলাম। ওর মাছ ভাত আগে ওকে রেডি করে দিতে হবে। আমি খাই না খাই, আগে ওকে রেডি করে দিতে হবে ওর মাছ ভাত। সত্যি বলতে এই অবলা প্রাণীগুলো এই একটাই জিনিস চায়, খাওয়ার। এদের টাকা পয়সার লোভ নেই, শুধু তোমরা ওকে 2 বেলা 3 বেলা ভাত দাও, মাছ দাও, বা ওরা যে খাবারে অভ্যস্ত সেগুলো দাও। সারাদিনের একটাই কাজকর্ম, আমার সবথেকে ভালো কাজ এটাই লাগে। ও এমন খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, আমাকে মাখাতেই দিচ্ছে না। দেখো, ওতেই এক পাশে আমি মাখাচ্ছি, এক পাশে ও খাওয়া শুরু করে দিয়েছে। ওকে যে মাখিয়ে দেবো সেইটুকু সময় দিচ্ছি না, ওর এত খিদে পেয়েছে। তারপরে এইটা একটা সকালবেলার ভিউ আমি রেখেছিলাম। এই বৃষ্টিটা হচ্ছিল, বেশ ভালো লাগছিল, কিন্তু দুপুরবেলা একদম বৃষ্টি কমে গেছে, বৃষ্টিটা হচ্ছে না। সকালবেলার ভিউটা আমার বেশ ভালো লাগছে। আজকেও সেই রান্না বান্না বসিয়েছি, ভাত। কি আর করা যাবে, গৃহিণী বলে কথা। ভাত সবজি মাছ সবটাই আমাদের শিখতে হয়। শিখতে হয় এটা কথা বলবো না, হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়। এবার কে কীভাবে ধরতে পারে সেটাই হচ্ছে। কেউ ভালো করতে পারে, হাতে অটোমেটিক স্বাদ এসে যায়। আবার কেউ অনেক কিছু মাল মশলা দিয়েও স্বাদ আসে না, জানি না কেন। আমার তো মশলা ছাড়া তরকারি এমনিভাবেই কষিয়ে কষিয়ে খেতে ভালো লাগে। আমি এই যে শাকটা রান্না করেছি, কোনো মশলা নেই, কিন্তু শুধু একটু ফোড়ন দিয়েই এদিক ওদিক ওলট পালট করেই আমার রান্না করা, তাই কিন্তু খেতে দারুণ লাগে। আমার শাকটা বিশেষ করে তো কোনো মশলা পড়ুক সেটা আমার ভালোই লাগে না। তো তারপর কিছুক্ষণ পর হচ্ছে এই যে ব্রেকফাস্টটা করেছিলাম, সেই ব্রেকফাস্টটা তোমাদের দেখালাম। এই যে ব্রেকফাস্টে এগুলো করেছিলাম। তারপরে হচ্ছে এই যে গৃহিণীর আরেকটা কাজ, চিড়ে। এগুলো কে করো, তোমরা কি কেউ করো? করলে অবশ্যই জানাবে। এগুলো আমাকেও করতে হয়, কারণ আমার বর এগুলো প্রত্যেকদিন সকালে খায়। তারপরে দেখো, নিজে চা খাবো বলে একটু করতে গেছি, আর দেখো সব পুড়িয়ে রেখে দিয়েছি। সত্যি বলতে, যতই গরম হোক, চা খাবার নেশাটা না, যাদের নেশা থাকে তাদের কখনোই যায় না। দেখো, পুড়িয়ে ফাড়িয়ে তারপরেও আবার চাটাই করলাম। চা করে আবার খেতে বসলাম। যতই গরম হোক, যতই যাই হোক, আমার চা নেশাটা সবার আগে। চা নেশাটা পুরোনোর জন্য গরম তার আগে কিছুই না। সত্যি বলতে, আমার গরম হোক আর না হোক চা চাই। তোমরা কেউ আছো এমন চা লাভার, যে চা ছাড়া থাকতেই পারো না? দেখো, দুপুরের ওয়েদারটা আমি দেখিয়েছিলাম এখানে। আমার বেশ চা ছাড়া আমার একদম আর কিচ্ছু ভালো লাগে না, চাটা হলেই